তিনটে জিনিস খতরনাক আমাদের মধ্যেই আছেন, ভগবান দিয়েছে, ব্যবহারের জন্য দিয়েছে। আমরা ব্যবহার ভুল করি, তাই সেই তিনটে জিনিসেই মরি। তিনটে জিনিস নিয়ে বাঁচা যায়, আবার তার দ্বারাই মরা যায়। যেমন কীটনাশক ঔষধ, কীট নষ্ট হবে, মরবে, বিনাশ হবে, আমরা ফসল পাবো, তার জন্য ঔষধ তৈরি হয়েছে বাজারে। কিন্তু আমরা যদি রোজগার করে বিষ কিনে খেয়ে মরে যাই, যায়নি তাই, তাহলে ওটা বিষ কোম্পানির দোষ নয়, ওটা আমার ব্যবহারের দোষ। বিষ তৈরি করা হয়েছে যে কারণে, সেটাই লাগাতে হবে। কাম দিয়েছেন ভগবান, কাম না থাকলে মানুষ থাকবে না, বাসনা না থাকলে মানুষ থাকবে না, হ্যাঁ, স্বপ্ন না দেখলে মানুষ বাঁচতে পারবে না। কিন্তু তা বলে এই কাল্পনিক স্বপ্ন না। বাসনা ভালো, কিন্তু পরের ধনে কামনা করা উচিত না, করো না, এটা করতে পারবো না। কাম ক্রোধ, ক্রোধ ভালো জিনিস, ক্রোধ বিদ্বেষী জনে, হ্যাঁ, শত্রুর উপরে ক্রোধ করতে হয়। ক্রোধ বাড়িতে করে দুজনে মারামারি করে বিষ খাবে, সে ক্রোধ ভালো নয়, জীবন নাশ। ক্রোধ নিজের উপরে করবে, নিজের মনের উপরে। মন যখন লোভে চলে যাচ্ছে, ছুটছে, এটা করি ওটা করি, ওটা নি সেটা নি, মনের উপরে ক্রোধ করো, মারো, মনের উপরে শাসন করো, নিজের গালে নিজে চড় মারো, মনে থাকবে জীবনে খারাপ পথে আর কোনোদিন তুমি যাবে না। এই লোকে বলে ইচ্ছে নেই তবু হয়ে যায়, কি করে হয়? আস্কারা দিচ্ছ তাই হয়, দমন করো। হ্যাঁ, যেমন ঘোড়ার কি থাকে, লাগাম থাকে, রাস থাকে, টানতে হবে, তাকে কন্ট্রোল করতে হবে, সেটা তো তোমার হাতে। ঘোড়া ছুটবে, বিভিন্ন দিকে টানবে, কিন্তু তুমি তার লাগাম ধরে যেদিকে যাওয়ার সেদিকে নিয়ে যাবে। এই জীবনটা তাই। এই জীবনে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এগুলো হচ্ছে ঘোড়া। আমরা সেই ঘোড়ায় আছি, এরা যেদিকে খুশি টানছে, আমরা সেদিকে যাচ্ছি। এদের লাগাম, এদের রাসটা আমরা ধরে টানতে পারি। একটা বিয়ে করেছে, আর একটা মেয়েকে দেখে ভালো লেগে গেছে, এই ঘোড়া ছুটছে, ও ছুটছে, মন চাইছে সেদিকে যায়। আবার একটা বিয়ে করে যন্ত্রণাময় জীবন হয়ে গেল। এই টাকার লোভে মিথ্যে কথা বললো, টাকার লোভে ঠকালো, নিজে ঠকে গেল, ফেঁসে গেল। এইগুলো করতে যাও না, তাহলে জীবন নাশ হয়ে গেল। কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলি থাকবে, ভগবান দিয়েছে ব্যবহারের জন্য, খারাপ কাজের জন্য। আমরা ব্যবহার জানি না, তাই হাত কেটে বসি। হ্যাঁ, একটা বাড়িতে ছুরি থাকা ভালো, ধারালো ছুরি। ছুরি দিয়ে শশা আমিনা করা যায়, আপেল আমিনা করা যায়, সবজি আমিনা করা যায়। ছুরি দিয়ে আবার মানুষকে হত্যা করাও যায়। আর ছুরিটা থাকলে আপনি ঠাকুর পুজোর জন্য ফল আমিনা করতে পারবেন, কিন্তু ছুরি দিয়ে যদি কারো গলায় বসিয়ে দেন, অপব্যবহার করা, তাই না? আগুন না হলে সংসার চলবে না। আগুন যদি কেউ দেওয়ালে ধরিয়ে দেয়, কারো গায়ে লাগিয়ে দেয়, তাহলে সেটি হবে অপব্যবহার। আগুন বাড়িতে থাকতেই হবে, অগ্নি বিনা কোনো সংসার নেই, অগ্নি ছাড়া জীবন চলবে না। কিন্তু সেই অগ্নি সাবধানে ব্যবহার করতে হবে, তাহলে অগ্নি থাকবে না। এটা না কাম থাকবে না তা না, কাম অগ্নি, কামাগ্নি, ক্রোধ অগ্নি, আগুনের চেয়েও ক্রোধের তেজ বেশি। হ্যাঁ, এই জন্য সাবধানে ব্যবহার করো, এর দ্বারাই মারপিট হবে, বিনাশ হবে, মৃত্যু হয়ে যাবে। আর তাকে যদি লাগাম ধরে রাখো, তোমার জীবনে কানায় কানায় ভরে যাবে। আই আই যমুনা পুলিনে, কদম্ব কানুনে, কি খেদিন সখী যা, ওই যমুনা পুলিনে, কদম্ব কানুনে, কি হেদিন সখী যা, যমুনা পুলিনে, কদম্ব কানুনে, কি হেদিন সখী যা, যমুনা পুলিনে, কদম্ব কানুনে, কি হেদিন সখী যা। শ্যাম বংশীধারী
শ্যামবংশীধারী মণিমঞ্চ পুরি করে লীলা রসদা। ওই যমুনা কুলিনে কদম্ব কাননে কি হে দিন সখীরা। ওই যমুনা কুলিনে কদম্ব কাননে কি হে দিন সখিয়া। ওই যমুনা কুলিনে কদম্ব কাননে কি হে দিন সখীরা। ওই যমুনা কুলিনে কদম্ব কাননে কি হে দিন সখিয়া। শ্যামবংশীধারী মণিমঞ্চ পুরি করে লীলা রসদা। যমুনা পুলিনে কদম্ব কাননে কি হে ঋণ সখীরা। ওই যমুনা কুলিনে কদম্ব কাননে কি হে দিন সখিয়া। যমুনা হৃদয় গৌর হরিব। বলো রাধা মাধব কি সোনার বস্তার হলো কি? কি অর্ডার দিয়ে গেছে? ওটা দুটো কলসি বানাতে হবে, ওজন করে সোনা নিয়ে নিয়েছে, কিন্তু সারা রাত্রি চিন্তা করছে কি করা যাবে। জীবনে একটা আশা ছিল, ভক্ত বৈষ্ণবের সেবা না দিলে যাগ যজ্ঞ ব্রত আদি কোনো কিছুই পূর্ণ হয় না। যুধিষ্ঠির মহারাজ দাপর যুগে যজ্ঞ করেছিলেন, হ্যাঁ, তো সেই রাজসূয় যজ্ঞ লক্ষ লক্ষ মানুষ সেবা করে গেল, সবই হলো, জয় ঘন্টা বাজছিল না। তার কারণ কি না, শুদ্ধ বৈষ্ণবের সেবা হয় না। তাই মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবা। এখন এই স্বপ্নকার চিন্তা করলেন, জীবনে হরিনাম অনেক গাইলাম, পুজো পাঠ করলাম, কিন্তু বৈষ্ণব সেবা দিতে পারি না অর্থের অভাবে। আর বৈষ্ণব সেবা না দিলে জীবন পূর্ণ হয় না। বৈষ্ণব সেবা, বৈষ্ণব মানে যারা সর্বদা ভগবানের ভজন করেন, আর ভগবানকে প্রণাম করতে গেলে চোখের জল দিয়ে যারা বলে পৃথিবীর সবাইকে মঙ্গলে রাখা ঠাকুর। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরাও কাঁদি, কেঁদে ভগবানকে প্রণাম করি, কিন্তু সেটা করি আর চোখের জল ফেলে আমার বাড়ির মঙ্গল চাই, আমার মঙ্গল চাই, কার্যসিদ্ধি চাই। আর আপনারা জেনে রাখবেন, প্রকৃত বৈষ্ণব যারা, প্রকৃত সাধু যারা, তাদের জন্যই আজ আমরা বেঁচে আছি। অপ্রত্যক্ষে, প্রত্যক্ষে নয়। প্রত্যক্ষে হ্যাঁ ডাল চাল, হ্যাঁ গম আটা জামা কাপড় দিচ্ছে, এটা প্রত্যক্ষ, লোক দেখছে, কিন্তু এদের দ্বারা জগৎ বাঁচেনি। জগৎ বেঁচে আছে সাধুর জন্য। এই যে ফল ফুল, এটা কোনো সরকারের নয়, এটা কোনো বৈজ্ঞানিকের নয়, এটা কোনো কৃত্রিম নয়, ঈশ্বরের নাম। হ্যাঁ, চাষি চাষ করে, ফলটা তিনি দেন। চাষ আপনি করতে পারেন, বৃষ্টি না হলে, না দিলে কে দেবে বৃষ্টি? কোনো সরকার পারবে না, কোনো বৈজ্ঞানিক পারবে না। আমরা বলছি হ্যাঁ ভগবান ভগবান করো না, হ্যাঁ বিজ্ঞান এগিয়ে গেছে, চাঁদে উঠে যাচ্ছে। বলে চাঁদে উঠছে তো আজকে, ও চাঁদে, চন্দ্রগ্রহে, সূর্যগ্রহে, এই যে কথা হচ্ছিল, চন্দ্র সূর্য গ্রহে গ্রহে, হ্যাঁ সাধকরা অনেক আদি থেকে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সেই সাধক, তাদের সেবা না দিলে আমাদের কল্যাণ হবে না। আমরা পেট ভরাই আর সাধু প্রসাদ পায়, কেমন? তাই সেই প্রসাদ পেয়ে প্রসাদ দেয়। প্রসাদটা কি? কৃপা।
চোখের জল দিয়ে ভগবানকে জানিয়ে দেয়, প্রভু জগতের মঙ্গল করো, জগত মঙ্গল তুমি, হ্যাঁ জগতেরও পতি, এ জগতে তুমি না হলে সব অসতী, হ্যাঁ নির্বিঘ্নে কেউ থাকতে পারবে না, তোমার কৃপাতেই সূর্য উঠছে, লোক দেখতে পাচ্ছে, চোখে আঁধার দেখে না, বাতাস পবন দেবকে তুমি পাঠিয়েছো, তাই মানুষ নিঃশ্বাস নিয়ে বেঁচে আছে, জল জীবন, সেই বরুণ দেবকে তুমি প্রেরণ করেছো, মানুষ জল খেয়ে বেঁচে আছে, এটা কোনো সরকারের দান নয়। সমুদ্রের জল নোনা, সূর্যদেব বাষ্পায়িত করে উপরে টেনে নেয়, নিয়ে তাকে মিষ্টি করে, সংস্কার করে, রিফাইন করে, ফিল্টার করে বৃষ্টি রূপে দান করে। সমুদ্রের জল নোনা, কোনো গাছপালা বাঁচবে না, মানুষ খেতে পারবে না, সেই জলটাকে মিষ্টি করে সারা পৃথিবীতে বৃষ্টি রূপে দান করে, আর আমরা সেই বৃষ্টির দ্বারা বেঁচে আছি। একবার ভেবে দেখেছে, এ কৃত্রিম সূর্য নয়, হ্যাঁ কোন বৈজ্ঞানিকের উদ্ভাবন নয়, হ্যাঁ এর যে ধর্মের উপরে, পৃথিবীতে সাধু যতদিন থাকবে এই ধর্মের নীতির উপরে সূর্যদেব নিয়মে উঠবে। হাওয়া, জল, বাতাস এগুলি মানুষ প্রাপ্য হবে সাধু যতদিন। সবকিছু সত্যের উপরে নিয়ন্ত্রিত, দুষ্কৃতির উপরে নয়। দুষ্কৃতির জন্য জেলখানা তৈরি, কয়েদখানা তৈরি, সুকৃতি বাণের জন্য পাহাড় পর্বত মন্দির বানাইয়াছে, ভগবান তাদের পুজো করবে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, সাধুকে শ্রদ্ধা করো, তোমার ভজন হয়ে যাবে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। এই স্বপ্নকারের একটা জীবনের দুঃখ, বৈষ্ণব সেবা দেওয়া। এখন সোনা দেখে তার এই মানে বাসনা জাগলো কি, যে আমি যদি একটা কলসি দিই, রাজাকে একটা ফিরিয়ে দেব, কিন্তু আর একটা কলসির যে স্বর্ণ, আমি সেটা দিয়ে যদি ভক্ত বৈষ্ণবদের সেবা দিই, একটা মহোৎসব করি, তাহলে কি হতে পারে? শাস্ত্র কোন জায়গায় কি বলেছেন? আমি অপরাধী হব, পাপী হব, অন্যায় করব না ন্যায় করব? এটা খুঁজতে লাগলো, বিচার করতে লাগলো, অনুধ্যাসন করতে লাগলো, কি করা যায়, ভালো দিক কোনটা, মন্দ দিক কোনটা, এটা কি চুরি করা হবে, এটা কি নিয়ে নেওয়া হবে? এগুলোর উত্তর পেতে হবে, তবে তো কাজ করবে। খুব জটিল জায়গা। একটু আগে বলা হয়েছে পরের ধন নেওয়া উচিত না, পরের ধনে কামনা বাসনা করা উচিত না, একটু আগে বলা হয়েছে। কিন্তু এখন আবার বলছেন যে এই ধনটা নিয়ে আমি যদি বৈষ্ণব সেবায় লাগাই, কি হতে পারে? পাপ হবে, অন্যায় হবে, অপরাধ হবে। কি শাস্ত্র, সাধু সন্তরা এ বিষয়ে কি উক্তি করিয়াছে, সেটাই আমাদের পথ। জজ সাহেব রায় দেন, নিজের রায় নয়, ধারা দেখে, লয় সায়েন্স, ওই সায়েন্স পড়তে হবে তাকে, কোন ধারায় কি আছে, কি লেখা আছে, সেই ধারাকে বিচার করে আপনাকে আমাকে দণ্ড দিয়ে দেবে। এখন ধারা দেখতে হবে, ভগবান এই জায়গায় কি বলেছে, এটা কি চুরি করা হবে, না অন্যায় করা হবে, না নিয়ে নেওয়া হবে, না লোভ জেগেছে, কোনটা? ঠিক করেছেন। একটা কলসি দেবেন, আর একটা কলসি সোনা নিয়ে একটা মহোৎসব করবেন, যেখানে মহৎ ব্যক্তিরা আসবেন, তারা সেবা পাবে, জগতের কল্যাণ। বিচার এসে গেল। কি এসে গেল? গীতায় বলছে, শ্রীমদ্ ভগবত গীতায়, যে যজ্ঞাশিষ্ট শীল সন্ত মুচ্যন্তে সর্বক্লিবশ। যে কোনো মানুষ যা পাবে তা যদি যজ্ঞেশ্বরকে দিয়ে পায়, দিয়ে খায়, দিয়ে দেয়, তাহলে তার আর অপরাধ থাকে না। এখানে দেখুন, ভারী সুন্দর করে বুঝে নিতে হবে, নাহলে আবার অন্যায় হয়ে যাবে। এটা কি?
হ্যাঁ, কর্ম করার অধিকার তোমার আছে, কিন্তু কর্মের ফলের অধিকার নাই। কেন বলছে? তার শক্তিতে, তার বুদ্ধিতে আপনি কর্ম করছেন, তাহলে কর্মের ফলটা তাকেই সমর্পণ করতে হয়, আমার খেতে নেই। এই জন্য যারা আমরা পরিশ্রম করি, আমাদের অর্থ, আমাদের যেসব নৈবেদ্য আমরা কিনে আনি খাই, সেগুলো ভগবানের কৃপাতে রোজগার করেছি, মানতে হবে। হরিনাম করেন আর না করেন, তিনি আছেন, তার শক্তিতেই আপনি শক্তিমান, না হলে আপনি দুর্বল। যেমন বলো হরি, বলো হরি, না না মরেনি, মরে গেলে হয় না, এরকম করে না। কে মরে গেল? হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, সবই তো আছে, মূল্য কে? যে আছে বলে বেঁচে আছি, সে কে? তারই নাম ভগবান। এখন কি যারা বলে শ্যামসুন্দর প্রভু আপনার কায়দা আছে কথা বলা, শুনতে গেলেই বসে যেতে হয়, ঘর আসা যায়। একজন এখন এই চিচিঙ্গা কিনেছে আর কি, চিচিঙ্গা জানেন তো? চিচিঙ্গা আর ঝিঙ্গা মানে লম্বা লম্বা। সে আবার কিছু আগেকার লোক আছে দেখবেন গামছায় বাঁধে, দুধারে বেরিয়ে থাকবে, মাঝখানে বেঁধে দেবে, বেঁধে আবার কাঁধে ফেলে চলে আসে। এই আস্তে আস্তে রাস্তার ধারে সেদিন আমার হরিনাম হচ্ছে। সে বুড়ার পর বলে 5 মিনিট দেখি লোকে খালি শ্যাম সুন্দর কয়, ছেলেটা কিরকম পড়েকটাকে দেখি। বাস চিচিঙ্গা কাঁধে নিয়ে বুড়ো দাঁড়িয়ে গেছে। যেমন অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, 3 ঘন্টা কীর্তন অনেকে দাঁড়িয়েই শুনে মন দিয়ে। যেমন দেখবেন ট্রেনে যে বসে যায় সে কলকাতায় যেতে পারে, দাঁড়িয়ে গেলে তো কলকাতা যেতে পারেনি, উলবেড়িয়ায় নেবে বলে সেও যাবে। তাহলে তো বসে সিটের জন্য ঝগড়া কেন? যে দাঁড়িয়ে যায় সেও কলকাতা যায়, আর যে বসে যায়, বসে হরিনাম শোনা ভালো, আবার একদিকে খারাপ, তাল দেবে পড়ে যায়। 3 ঘন্টা কীর্তন গাইব, সে 3 ঘন্টায় টাল মারবে কি? আর যারা দাঁড়িয়ে আছে এদের টাল এলে হবে না, টাল এলে পড়ে যাবে তো, এই জন্য এদের টাল আসে না। এই জন্য ট্রেনে হেঁচা দমকায় যাচ্ছে ঠিক আছে, আর যদি বসে যায় দেখে দিবি শাল কি আইলে। হ্যাঁ, একজন ঘুমিয়ে যায়, হাওড়া থেকে আবার মেচেদা নকাল ফিরে আসে, সে তবু জাগেনি, লালা ঝরে যাচ্ছে। বলে তুই অফিস যাবি নি? বলে গাড়ি ছাড়েনি তো, মেচেদায় দাঁড়িয়ে আছে। পরে তুই শুয়ে পড়, যাবে আসবে, বারবার যাবে, তোর আর যাওয়া হবে। বলো রাধা রমন কি? আগে আমরা যখন বাসে ট্রেনে করে গান গাইতে যেতাম দূরে দূরে, না কি গালাগালি খেয়েছি, গান গেয়ে সারা রাত্রি কেটে গেছে। এইবার সে ডালা ধরে, আর এ কতক্ষণ, যা পড়ে গেলাম বাবা কীর্তনিয়া, সজা হ। সে কি আবার এদেরকে তো বলে ঢোলটা রেখে আসতে পারো? আমি বলি ভাই খোল, বলে ওই হলো ঢোল। হ্যাঁ, খোলকে বলে ঢোল। আর আমাদেরকে বলে সারা রাত্রি তো ভালোই কামিয়েছ, একটু সজা হ। সে যে কি যন্ত্রণা। তারপরে এক দাদাকে বললাম, দাদা আপনি উঠে গেলে সিটটা দেবেন, বড় কষ্ট হচ্ছে। সে বলে হ্যাঁ হ্যাঁ, এই তো আমি শেওড়া ফুলিতে উঠে পড়বো, তুমি বসে যাও না, ফুল ফিল ঘুমাবে। বাস আমি দাঁড়িয়ে আছি, ওগো শেওড়া ফুলিতে সে লোক উঠলো, কিন্তু একটা মোটা করে লোক আর ছোট্ট একটা টুকরো কাজ করলো, বাস আমি সটকে গেলাম, সে বসে। আমি দাদা, আমি ওই ভদ্রলোককে বলে রেখেছি যে দাদা আমায় দেবেন, আপনি বসে বললেন। বলে ই কি তোমার পরম্পরায় বাপ ঠাকুর দাদার সিট, সে উঠে যাবে আপনি বসবেন, আপনি উঠলে আপনার ঠাকুর দাদা, এ কি পরম্পরায় নাকি? চলান উঠুন, বাবা সিট নাকি? চুপচাপ শুনতেছি, কারণ আমি তো তালপাতার সিপাই, এক ঘা দিলে কোথায় যাব তার ঠিক নেই। চুপচাপ শুনে নিলাম।
বাস কিছুক্ষণ পরে সে বেটা উঠে বলল, হঠাৎ করে উঠে গেটে নামতে যাচ্ছে, আমি তার সুর ধরে টানছি। কি হলো, ধরলেন কেন? দাদা সিট নেবে যাচ্ছেন, সিট পড়ে আছে কেন, নিয়ে যান। সে খালি আমার দিকে চেয়ে আছে, কিছু বলে না। আর কিছু বলার লাগবে না, আপনি এক্ষুনি গালাগালি করছিলেন না আমার বাবার সিট, আমার বাবার না হোক আপনার বাবার, তো নিয়ে যান। পাশের লোকগুলো বলে, দাদা ওর কথা শুনবেন না, সারা রাত জেগে কীর্তন গেয়েছে তো মাথা খারাপ। বাস সে নেবে চলে গেল। এবার আমার মেচেদা এসে গেল, এবার আমি নামতে যাচ্ছি। যারা দেখছিলে ঘটনাটা তারা বলে, কীর্তনিয়া দাদা সিটের কি হবে? আমি সিট নিয়ে কি করবো? আমি আমার গাড়ি ছেড়ে দেবে, আমি নেমে গেলাম। ভক্তমন্ডলী মায়েরা, এই যে আমরা গাড়ির উপরে বসে কত ঝগড়া করলাম, তোমার বাবা আর আমার বাবার সিট আমার, কিন্তু সিট কার? সিট হচ্ছে রেল কোম্পানি, তাদের সিট। কত লোক উঠলো নামলো, সিট কেউ নিয়ে যাবে? এ যে সিটে বসে আছেন, সংসার রূপী সিট, এখানেও মারপিট হয়নি? এ তো আমার, হ্যাঁ মাথা ফাটিয়ে দেবো, এ আমার জায়গায়, এক পা দিবি ভেঙে দেবো একবারে। কত মারপিট করে হাসপাতালে শুয়ে আছি, এ সিট কার? কত লোকে এই সিটে বসেছিল, নেমে গেছে। আমাদেরও সময় হলে যায়নি, তাই সুর সুর করে নেমে যেতে হবে। তবু একে নিয়েই আমার করে মাথা ফাটা। রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। এই শিক্ষা দিয়া এই সকল নদিয়া, শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া এই সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া, ফিরছে নেচে আমার গৌর নিতাই, একবার রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। ওই রাধা কৃষ্ণ বল বল হরি নিতাই গৌর, হরি হরি বল। বলে রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, বলে রে সবাই, বলে রে সবাই। বলো गिरधारी लाल की, কৃষ্ণ কন্হैया की। বস্তা খুললো কি? চলছে চলছে। তাহলে কি? যজ্ঞাশিষ্ট সিনো সন্ত গীতা প্রমাণ দিলে এ পৃথিবীতে দেহটাও আমাদের নয়, তার দেহ। জল আলো বাতাস দিয়ে এই পৃথিবী গড়া, ক্ষিতি অতেজ মরুদ্ভূম, এটা তারই দেওয়া। তাহলে তার ধন সব। আমাদের কোনটা? আমাদের কিছু নাই, আমাদের শুধু আত্মা। আত্মাটাও তার ইচ্ছাতে যায় আর আসে। ভক্তমন্ডলী মায়েরা তাই যা পাই সব তাকে দিতে হয়। যজ্ঞাশিষ্ট সিনো সন্ত, সব যজ্ঞেশ্বর ভগবানকে নিবেদন করে তার কৃপায় চলতে হয়। সংসারটা আমার নয়, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। এই হলো ভগবত তত্ত্ব, এই হলো আসল তত্ত্ব, যেটা আমাদের কোনো কিছু নয়। খালি হাতে এসেছি, যাবার বেলা নিয়ে যাব। আরে আসার সময় খালি হাতে আসছি এটা ঠিক আছে, যাবার বেলা কি কম আছে? কি কত কিছু, কত লোক আছে, কত। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই কথাগুলো যারা বলে তাদেরকে ছেড়ে কি যাওয়া যাবে? অন্তত মরার সময় তাকে তো নিয়ে যাবে। ওরে আমি চাইলেও সে যাবে?
হ্যাঁ, একজনা মরে গেছে জানেন, তার বউ তো কি কান্না, কি ভালোবাসতো জানেন, মরে গেছে 3 দিন। এই যে এখন সব হয়েছে না, কি ওই কি বলে আর বল না রে, আরে মরে যাবার পরে টাকা পায় জীবন দেখো, এ 3-4টা আছে তবু বলতে পারি না। আরে বিমা বিমা, হ্যাঁ, সে উড়া বিমান নয়, এ আবার উল্টো বুঝলে হবে। জীবন বীমা, লাইফ ইন্স্যুরেন্স, কত কিছু জানেন তো। এই মরে গেলে মানুষ এখন তাড়াতাড়ি পুরানো হয় না, ওইগুলো ঠিকঠাক সব লোকজন আসবে, ছবি টবি নেবে, তবে তো হবে না, তখনকে মোরা পৌঁছে যায়। না গো, আপনাদের অবস্থা সেরকমই, কিছু মনে করবেন না, করে রেখেছেন তো। একবার জানেন তো, এক পাগলকে ধরেছে, সে তো পাগল, তাকে বলে তুই মরে গেলে কিন্তু অনেক টাকা পাবি, তুই করে রাখ এটা। সে বলি মরে গেলে অনেক টাকা, বলে আমি চাই, টাকা চাই, আমার টাকা চাই। সে জানে না, বারবার খালি যে মরে গেলে পাবে, সে জানে না মরে গেলে তার আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র এরা পাবে, সে খালি বলে আমি মরে যাব, আমার জীবনে বীমা আছে, আমি মরে যাব। হাওড়ার ব্রিজে উঠে পড়, হ্যাঁ, তাকে লোক বলে আর তুই মরতে যাচ্ছিস কেন, বলে আমার জীবন বীমা আছে, আমি মরে গেলে টাকা পাবো। ওরে পাবি নয় পাবে, পাবো নয় পাবে মানেটা কি, বলে তুই মরে গেলে তোর বউ, ওরে সর্বনাশ, তাহলে আমি পাবো নি। আমিও এরকম প্রথম জীবনে ভাবছিলাম মরে গেলে টাকা পাবো, হ্যাঁ, পরে পরে জ্ঞান ধ্যান হলো আরো লাইন। তাই এখানে কি হলো ভক্তমন্ডলী মায়েরা, এই যে একজন স্বামী মরে গেল, সে লোকজন ডাক্তার 3 দিন কেটে গেছে, আর সে ঘরের ভিতরে মোরা যেরকম হয় আর কি, প্রাণ না থাকলে কি আর একবার খেঁচে গেছে, লোকজন এসেছে, কাটকাটা হয়ে গেছে, শ্মশানে নিয়ে যাবে, এবার একে বের করতে হবে। এই বের করতে গিয়ে মজা পেয়ে গেল কি, যে সে এমন অবস্থা, মানে দরজা দিয়ে আর বেরোয় না, হাত সোজা হয়ে গেছে, খিঁচে গেছে, তো বেরোচ্ছে না। তখন গ্রামের লোকজন বলছে, বৌদি এ দাদা তো মরে গেল, কুড়ালটা দাও তো। কুড়াল নিয়ে কি করবে, দরজাটা ভাঙতে হবে বৌদি, নাহলে দাদাকে বের করানো যাচ্ছে না। কি হলো বৌদি, কাঁদছো কেন, কুড়াল দাও। তোমার দাদা তো চলে গেল, তুমি যে দরজা ভাঙবে বলছো, দরজা ভাঙলে আমি বানাতে পারবো। তাহলে বৌদি আমি কি করবো, আমরা তো বের করতে পারছি না। কাজ করো না ঠাকুরপো, কুড়াল নাও, দরজা ভেঙো না। বুঝতে পেরে গেছে, এই তুমি আমার মালবিকা, মালবিকা দরজা, স্বামীর চেয়ে দরজার দাম বেশি। যে দরকার হয় কুড়াল দিয়ে ওনার হাত দুটো কেটে দাও, কিন্তু দরজা ভেঙে। ভাবুন কাদেরকে সঙ্গে নিয়ে আছি, এরা মরলে যাবে, তাড়াতাড়ি গঙ্গা জল ছিটিয়ে দিয়ে দরজায় পেরেক মেরে দেবে, যেন আর ভূত হয়েও না ঢুকতে পারে। হ্যাঁ, ভজ রে ভজ রে একবার, ভজ ভজ তারে, ভজ রে ভজ রে একবার, ভজ ভজ তারে, গৌর হরি হরি ভজলে তারে পাবে তারে, জীবন হবে ধন্য রে, ভজলে তারে পাবে তারে, জীবন হবে ধন্য রে, ভজ 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 তারে, ভজ ভজ তারে। বলো রাধা মাধব কি। এখন ভক্তমন্ডলী মায়েরা সিদ্ধান্ত হলো কি, সবই তাঁর। আর এই রাজা কোথার থেকে, জীবনে পরিশ্রম করে না, প্রজাবিন্দের কেটে নিয়ে
এত ধন সম্পদ উপভোগ করছে, তা আবার একটা প্রহসন মাত্র, যেটা কোনো কাজে লাগবে না, সেটা দুটো কলসি চাই। রাজা কোনোদিন ভালো কাজ করে না, পাপের বংশ, শুধু লুটে নেয়, অন্যায় বিচার করে, তার নিজের মানে প্রজাবৃন্দের লুট করে সঞ্চয় করে। আমি আজ রাজারও মঙ্গল করব, জগতের মঙ্গল করব, আমার পাপ হয় হবে। এক বস্তা সোনা দিয়ে একটা কলসি বানাবো, ওটা রাজাকে দিয়ে দেব, আর এক বস্তা দিয়ে আমি বৈষ্ণব সেবা দেব জগতের কল্যাণ। ভক্তমন্ডলী মায়েরা, দুটো ভিখারি এসেছে, এই জায়গাটা আরো ক্লিয়ার করলে এই কাহিনীটাও শুনতে হবে। দুটো ভিখারি এসেছে এক বাড়িতে। একজন বলছে, মা আমি 3 দিন খাই না, আমাকে কিছু পয়সা দাও। তা আপনারা আমরা পুণ্য সঞ্চয় করি, হয় টাকা পয়সা দিই, নালে চাল ডাল তরি তরকারি দিয়ে দিই, এটা দিই। কিন্তু আরেকজন ভিখারি এসে বললেন, জয় রাধে রাধে, রাধারানী আপনাদের মঙ্গল করুক মা। চাইলো না, রাধে রাধে বলে দাঁড়িয়ে গেল। এখন আপনার কাছে দুজন ভিখারি, তা আপনি চাল ডাল তরি তরকারি দুজনকেই সমানভাবে দিলেন, কিন্তু এবার আপনাকে দেখতে হবে, এই যে দিলে মানে দান করলে, দান করতে হয় কিসে? সৎ পাত্রে। যেটা দিলে কি হবে? সৎ কাজে লাগবে, আর তার ফল আপনি প্রাপ্ত হবেন। যেমন কন্যা দান করবেন, মানে কন্যা দান, এই যে মেয়েদের দান করা হয় না বিয়ের সময়, সমর্পণ করা হয় না, না হয়নি? হ্যাঁ, ওই সব জায়গায় একই রকম। যাই হোক, তা সম্প্রদান করা হয়, তা সে কোলে দান করে, কিন্তু কাকে দান করেন?